কি রে, এত জরুরি তলব, কোনো সমস্যা? তোমার কাছে কি শিশিরের বাসার অ্যাড্রেস আছে? আছে তো। এখানে লিখে দাও। এই সিদ্ধান্ত তোর আরো বহুত আগে নেওয়া উচিত ছিল। শিশিরকে জিজ্ঞেস না করে আমি তো। কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা তুমি মনে রাখো, তুমি আমার আর শিশির বিয়েতে কোনো দাঁত পাবা না। আরেকটা কথা তুমি মনে রাখো। আরে নীরা, নীরা শোন তো, মামা যা। তুই আমার কথাটা শুন না। হ্যালো পিয়াল ভাই। ছোট ভাই, আর ওদিকে তোমার শুনি তোমার বাসা খুঁজতেছে, একটু পরেই বুঝবা সেটা। তোমারে খুলতেই আসতেছে, যদি সময় থাকে জলদি পালাও ভাইয়া। আরে নীরা, আমার কাছে চাইছিল, আমি দেই না। মানে কি? আমি নিশ্চিত। আরে আমি কেন ঠিকানা দিব? ভিতরে না আমাদের মতো সিনিয়র সিটিজেন না থাকাটা অনেক বেটার। 10 নাম্বার না? চলে আসছে। এটা কি শিশিরদের বাসা? এটা শিশিরের বাসা না। আপনি কেডা? আমি ওর গার্লফ্রেন্ড। শিশির কি বাসায় আছে? জি আছে। আর ওর বাবা মা? আপা 1 মিনিট, আপনি এখানে বসেন। এটা কি? কে রেখেছে? আমি কি জানি? কেউ কারো ফোনের অপেক্ষাও থাকতে পারে, তাই না? এটা একটা নির্লজ্জ। সরি বলে সব শেষ হয়ে যাবে? বুড়ির জন্য রাস্তায় দাঁড়িয়েও থাকে। আচ্ছা, এবার টেডিকে মাফ করে দেওয়া হলো। বিপদ তো ঘটে গেছে। আপনার প্রেমিকা আসছে। শিশির কই? তাড়াতাড়ি নইলে গলা নামায় ফেলাম। যে কোনো সময় উপরে চলে আসতে পারে। তাড়াতাড়ি আসেন। কতদিন হলো তোমাদের পরিচয়? 1.5 বছর। কি আশ্চর্য, আমি কি করে জানবো? আমিও ছোটবেলায় একটা প্রেম করছিলাম। মায়েরটার নাম ছিল ময়না। তুই চুপ কর। ও আমাকে চিঠি দিত, আর সামনে পড়ে থাকতো ছোট্ট একটা চিঠি, আর চিঠির উপরে একটা ছোট্ট টেডি। কি সুন্দর। আমিও চিঠি দিয়ে প্রেম করছিলাম। তুই আমার চোখের সামনে দূর হ, গাধা। ভাইজান ভয় পাইছে। আমি কত কইরা কইলাম। আপনি কেমন পোলার লগে পীড়িত করলেন আপা? বাবা কি করেন? জি, ব্যবসা করেন। এমন একটা কাজ আমার সাথে করতে পারলা? আরে তোরে কতবার বলবো যে আমি ঠিকানা দেই নাই। মেয়ে মানুষের কাছ থেকে কম করে হলেও 200 দূরে থাকবি। বুড়ি নাকি চাকু নিয়ে ঢুকেছে বাসায়। তোরে মারার উদ্দেশ্যে তোর প্রেমিকা চাকু নিয়ে তোর বাসায় গেছে। আমার কি না পেলে চাকু ফেলে রাখবেন না মানে কি? সেটা না হয় কালকে পত্রিকাতেই দেখে নিব। আমার প্রেমিকা এমন না। বুড়ি কি সবসময় টেডিকে এমনই রাখবো? বুড়ি টেডিকে আরো বেশি ভালো লাগবে। বিয়ের পর সব বুড়ি কেমন পাল্টে যায়। আমি পাল্টে যাওয়ার জন্য ভালোবাসিনি, কিন্তু শিশির একটা কথা বলতে পারো, এই ভালোবাসাবাসী মানুষগুলো কেন দিন দিন হেরে যায়? তোমার কিসের ভয়? ভালোবাসা থাকে, প্রেম থাকে, টান থাকে, নামে অন্ধকার, সবকিছু ভেঙে যায়। তোমার কাঁধে কি একটু মাথা রাখতে পারি? আপনাদের কিচেনটা কোন দিকে? কিচেন দিয়ে তুমি কি করবে? চা বানাবো। বাবা, তুই আমাকে বাবা ডাকছো কেন? তারপর একটু পর চলে যাব। মা, আপনি কি চা খাবেন? মা, ডাকটা আমার অনেক পছন্দ, তখন আর ডাকবো না। আমি দুধ চা, চিনি কম। আর আমি রং চা, চিনি বেশি করে। বাসায় বলতে পারবো না বলে এত ইজিলি তুমি আমার হাত ছেড়ে দিবা? তাহলে কি করবো? তোমাকে তো বললাম যে চলো পালিয়ে বিয়ে করি, তুমি তো তাও করতে যাচ্ছ না। কি করবা? কথা বলবা? বাসায় বলে আমি গুলি খাবো নাকি? শিশির, এত ভিতর ডিম হলে হয় না। শিশির, একটু বুঝো। আমি একজন সহজ সরল ভালো মানুষ। এই পৃথিবীতে বেঁচে থাকার আমার অনেক ইচ্ছা। তোর ফ্যামিলির লোকজন খুব অসুবিধার। এই জন্যই তো বলছি পালিয়ে বিয়েটা করে ফেলি। মা তো আমার মেয়ে দেখতেছে। আরে তুই খালাম্মাকে বলস না কেন যে তোর পছন্দের মানুষ আছে? তুমি তো খুব ভালো চা বানাও। থ্যাংক ইউ বাবা। কি করবো মা বলেন? আমি অন্য ঘরে বউ হতে চাই না। আপনাদের এদিকে কিছু বলতে পারছে না। সমাধানের চেষ্টা না করে আপনাদের মনে কষ্ট দিয়ে কি পালিয়ে বিয়ে করাটা খুব ভালো হতো? মা, আমি শুধু আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের যদি আমাকে পছন্দ না হয়, আর কখনো আমাকে দেখবেন না। তুমি বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? ওই গাধাটা কোথায়? এই নেমে আয়। বাবা এখান থেকে নামবো কি করে? একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। চাচা যান, গুলি করে দেন, যা আছে কপাল। তাহলে প্রেম করিস কেন? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। জি বাবা, করি। হাজার হাজার প্রশ্ন। এই, ওদের বাসায় বিয়ের পাকা কথা বলবো? বিয়ে করায় পোলাটার কপাল পোড়াইবেন? জি বাবা। মা, তুমি বাসায় যাও, আমরা তোমাদের বাসায় আসবো। যেমন কিউট ভাবতাম তুমি তেমন কিউট না। কেমন আমি? সুপার লেডি। ঠিকই আছে, কথা বলতে হয়, কথা বলা শিখতে হয়। আর পালিয়ে বিয়ে করার থেকে না সাহস করে বলাটা খুবই দরকার।
ভিতর ডিম। কদিন পর তো আমাদের বিয়ে, তখনও কি ডিম থাকবে নাকি? তুমি যদি আমাকে ঠিকঠাক সংরক্ষণ করো, তুমি বুঝতে পারবা তুমি কত ঐশ্বর্যবান। বাজারে যাও, জিজ্ঞেস করো ডিমের দাম কত।